অনেকে স্কিনটাকে ভালো রাখার জন্য বা এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য বা আরেকটু নিজেকে গ্ল্যামারাস রাখার জন্য অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকে। কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করাটা আপনার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ মানি? যেমন অনেকে কোলাজেন ক্রিম ব্যবহার করে। কোলাজেনের যে মলিকুলগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়। তো এটা কিন্তু আপনি যখন ফেসে দিবেন এটা কখনোই হচ্ছে স্কিনে পেনিট্রেট করবে না। আবার অনেকের দেখা যায় যে চোখের নিচে আই ব্যাগ থাকে, যেটা হচ্ছে কোলেস্টেরল লেভেল বাড়ার জন্য হয়। এই আই ব্যাগটাকে রিমুভ করার জন্য অনেকে যেটা করে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে। এই ক্রিম যদি বছরের পর বছর ব্যবহারও করে যায় কিন্তু এই আই ব্যাগ কিন্তু যাবে না। আই হলোনেস কারেকশনের জন্য যদি কেউ ক্রিম ব্যবহার করে, আন্ডার আই ক্রিম ব্যবহার করে, সেটাও কখনোই হচ্ছে ক্রিমে যাবে না। এছাড়াও কিছু কোলাজেন সাপ্লিমেন্ট আছে, অনেকে কোলাজেন সাপ্লিমেন্টগুলি খেয়ে বয়স ধরে রাখতে চায়। এই কোলাজেন সাপ্লিমেন্টগুলোর মলিকুলগুলোও এত বড় যে এগুলো কখনোই কিন্তু অ্যাবজর্ব হয় না, স্টমাকে থেকে বডিতে আসে না। সো এগুলো কিন্তু আসলে টোটালি একটা মার্কেটিং পলিসি এবং ফেসের দিক কোনো লাভ হবে না। ক্ষেত্রে আসলে সলিউশনটা কি? কোলাজেনের মলিকুলগুলো এত বড় বড়, এটা কখনোই হচ্ছে ইনজেক্টেবল ফর্ম ছাড়া কখনোই আপনার স্কিনের ভিতরে যাবে না বা এজিংটাকে প্রিভেন্ট করবে না। তো সেক্ষেত্রে আপনাকে ইনজেক্টেবল বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে যেতে হবে। আবার আই ব্যাগের ক্ষেত্রে যেটা বললাম, যেটা কোলেস্টেরলের জন্য বা জেনেটিক কারণে অনেকের আই ব্যাগ হয় বা আইয়ে পাফিনেস ডেভেলপ করে, সেটা কিন্তু হচ্ছে ফ্যাট রিজলভিং ইনজেকশন লাগবে। ফ্যাট রিজলভিং ইনজেকশন ছাড়া এখানে যে ফ্যাটটা জমে সেটা কখনোই হচ্ছে রিজলভ হবে না। এছাড়া এখানে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেটা আন্ডার আই ডার্ক সার্কেল রিডিউস করার জন্য বা চোখের নিচে যে কালচে ভাব থাকে সেটা রিডিউস করার জন্য ব্যবহার করা হয়। এটা কখনোই ফ্যাট সেলগুলোকে ভাঙতে পারে না। সেক্ষেত্রে আন্ডার আই পাফিনেসটাও কিন্তু কখনো দূর হবে না। চোখের নিচে বলিরেখা পড়লেও যদি বলিরেখার জন্য কোনো ক্রিম ব্যবহার করে সেটাও কোনো কাজে আসবে না, কারণ এগুলো সবই হয় কোলাজেনের অভাবে। আপনার ফেসের যে কোনো অংশে বলিরেখা পড়ুক সেটা কিন্তু কোলাজেনের অভাবে হয়। সো যে কোনো ধরনের এন্টি এজিং ক্রিম, যত এন্টি এজিং ক্রিমই ব্যবহার করুক, বলিরেখা পড়ার পর সেটা কিন্তু কোনো কাজে আসছে না। কোলাজেন বডিতে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে ইনজেক্টেবল প্রসিডিওর। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিতে পারি, যেটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়। এছাড়াও হচ্ছে আপনি যদি ফেসের মধ্যে ইনজেক্টেবল ফর্মে যেমন পিআরপি, পিআরএফ এগুলো করেন, সেগুলো কিন্তু আপনার ফেসে সরাসরি যাচ্ছে এবং কোলাজেনের মলিকুলগুলি ইনজেক্টেবল ফর্মে যখন দেওয়া হয় তখন শরীরে সরাসরি যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সরাসরি এন্টি এজিং ইফেক্ট দিচ্ছে। আমরা আরও বিস্তারিত জানবো এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।